জান্নাতীরা আওয়াজ দিয়ে বলবে, ও রব্বে কারীম, আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, জান্নাতের মধ্যে একটা মাহফিলের স্টেজ বানাও, মাহফিলের আয়োজন করো। ফেরেশতারা জান্নাতের মধ্যে একটা মাহফিলের স্টেজ বানাবে। এই স্টেজ জান্নাতের একটা প্যান্ডেল বানাবে, প্যান্ডেলের মধ্যে স্টেজ বানাবে। স্টেজের মধ্যে 3টা চেয়ার থাকবে, এক একটা চেয়ারের পায়া থাকবে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত। আর চেয়ারগুলা থাকবে এত দামি, এত দামি, এত দামি চেয়ার। একটার মধ্যে সভাপতি বসবেন, একটার মধ্যে প্রধান অতিথি বসবেন, আরেকটার মধ্যে বিশেষ অতিথি বসবেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা একটা মাহফিলের আয়োজন করবেন, মাহফিলের প্যান্ডেল বানাবেন, স্টেজ বানাবেন জান্নাতের মধ্যে। এই জান্নাতের মাহফিলের মধ্যে যারা শ্রোতা হবেন তারা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে দাউদ আলাইহিস সালাম ব্যতীত বাকি সব নবী হবেন জান্নাতের মাহফিলের শ্রোতা। প্রথম কাতারে বসবেন নবীগণ, তারপরে দ্বিতীয় কাতারে বসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। এভাবে বসতে থাকবেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকবেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মাহফিলের মধ্যে যাকে প্রধান অতিথি বানাবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জান্নাতের মাহফিলের মধ্যে যিনি বিশেষ অতিথি থাকবেন তিনি হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। এই জান্নাতের মাহফিলের মধ্যে যিনি সভাপতি থাকবেন তিনি হলো আমার আপনার মালিক রব্বুল আলামিন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, মাহফিলের কার্যক্রম শুরু করো। হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তুমি জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে, আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে তুমি সূরা তাহা তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে শোনাবেন। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। এই সূরা তাহা তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের এত কণ্ঠ, এত চমৎকার কণ্ঠ ছিল। দুনিয়াতে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, নদীর পারে তেলাওয়াত করলে সমুদ্রের নদীর সবগুলা মাছ তীরে এসে জমে যেতেন। যখন জঙ্গলের মধ্যে দাউদ তেলাওয়াত করত, উড়ন্ত পাখি থেমে দাউদের কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহ সূরা বাকারার মধ্যে দ্বিতীয় আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই কিতাব এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই কালামুল্লাহ এমন এক কিতাব, এই কালামুল্লাহ কিতাবুল্লাহ আল্লাহর কিতাব। দুনিয়ার কোনো কবি সাহিত্যিক এই কিতাব লেখে নাই, মায়া করে করে এক একটা আয়াত লেখে নাই। বলেন তো দেখি, এই কিতাব যিনি লিখেছেন তিনি কে? এই আসমানি কিতাবের মালিক আমার আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন। পয়গম্বর আরবি রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। এই কিতাবের কেমন গুণ! আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনের একটা আয়াত, এক একটা হরফ যদি পাঠ করে, তার আমল নামার মধ্যে 10টা নেকি যোগ করে দেওয়া হবে। এই কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক।
এই কোরআন আমাদের জীবন বিধান। এই কোরআন যে মানবে, কোরআন যে অনুসরণ করবে, কোরআনকে যে ধারণ করবে, কোরআনকে যে ফলো করবে, এই কোরআন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কোরআন ছাড়া কেউ সঠিক রাস্তাও খুঁজে পাবে না। এই কোরআন ছাড়া কেউ সত্যের পথ খুঁজে পাবে না। এই কোরআন যে মানবে, কোরআন যে পড়বে, কোরআন যে বুঝবে, কোরআন যে ধারণ করবে, তারা একমাত্র সঠিক পথের অনুসারী হতে পারবে। অন্যথায় যারা কোরআন মানবে না, কোরআনকে অনুসরণ করবে না, হুদাল্লিল মুত্তাকিন, তারা মুত্তাকি হতে পারবে না, জান্নাতের অধিবাসী হতে পারবে না। আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, আমাদের মূল মাকসাদ হলো জান্নাত। এই দুনিয়া চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দেগি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, আমাদের চিরস্থায়ী জিন্দেগি হলো পরকাল। পরকাল হলো আমাদের আসল ঠিকানা। দুনিয়া আমাদের কোনো আসল ঠিকানা না। দুনিয়া আমাদের একটা স্বপ্নের মতো একটা জিন্দেগি। ঘুম ভাঙলে যেরকম স্বপ্ন শেষ, মৃত্যুর পরে দুনিয়ার স্বাদও আমাদের তেমনইভাবে শেষ হয়ে যাবে। এই দুনিয়া কোনো আসল ঠিকানা না, এই দুনিয়া আমাদের আসল না। আমাদের আসল হলো পরকাল, আমাদের আসল হলো কবর। আমাদের চিন্তা থাকবে মিজান নেয়া, আমাদের সব কিছুর মূল থাকবে একমাত্র পরকাল। দুনিয়া কোনো আমাদের আসল ঠিকানা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, আর আমাদের আসল চিরস্থায়ী জিন্দেগি হলো পরকাল। যে ব্যক্তি পরকাল নিয়ে চিন্তা করবে, যারা পরকালের চিন্তা করবে, যারা কবর নিয়ে চিন্তা করবে, হাসর নিয়ে চিন্তা করে, তারাই হলো আসল। আর যারা দুনিয়ার পিছনে পিছনে দৌড়ায়, তারা হলো নকল, তারা হলো বুকার স্বর্গে বাস করে। যারা পরকাল নিয়ে চিন্তা করে, কবর নিয়ে চিন্তা করে, হাসর নিয়ে চিন্তা করে, পুলসিরাত নিয়ে চিন্তা করে, যারা জাহান্নামকে ভয় পা, তারা হলো দুনিয়ার মধ্যে আসল চিন্তা লালন করে। আর যারা দুনিয়ার সম্পদ করে, আল্লাহকে ভুলে গিয়ে যারা দুনিয়ার পিছনে পিছনে দৌড়ায়, তারা হলো একমাত্র দুনিয়া লোভী, পরকাল থেকে গাফেল হয়ে তারা আল্লাহর পথ ভুলে দুনিয়ার শয়তানের দুকার মধ্যে পড়ে বসবাস করে। আমাদের আসল ঠিকানা হলো পরকাল। এই পরকাল যদি আমরা শান্তি পেতে চাই, পরকালে যদি সুখ শান্তিতে থাকতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনের ভালোবাসা, কোরআনের ধারক ছাড়া, কোরআনকে না মানা ছাড়া কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। আমাদেরকে এক নম্বর হলো কি, কোরআনকে অনুসরণ করতে হবে। এই কিতাব কি? কোরআন কেমন কিতাব? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যারা হেদায়েত চায় তারা যেন কোরআনকে ভালোবাসে, কোরআনকে ধারণ করে। এই কোরআনের মধ্যেই কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সবগুলো আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে সবগুলা বলে দিয়েছেন। এই কালামুল্লাহ এমন এক কিতাব, যেই কালামুল্লাহকে যদি আমরা অনুসরণ করি জান্নাত পর্যন্ত যেতে পারবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। এক হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নত। এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবে, যারা ভালোবাসবে, অনুসরণ করবে, এই দুইটা জিনিসকে যারা আঁকড়ায় ধরতে পারবে তারাই সফল। আল্লাহর নবী বলেন, এক নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হলো ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নত তোমাদের কাছে রেখে গেলাম। যদি আমরা এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরতে পারি তাহলে আমরা পরকালে আমাদের জন্য সফল। আর যদি আমরা দুইটাকে ছেড়ে দেই, আমাদের দুনিয়াও বিফল, পরকালও বিফল। এই জন্য আমরা যদি পরকাল চাই, আখিরাত চাই, আসল ঠিকানার শান্তি খুঁজি, তাহলে আমাদেরকে দুইটা জিনিস আঁকড়ায় ধরতে হবে। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত।
সুন্নত। রাসূলের সুন্নত কি? শুধু রাসূলের সুন্নত কেমন, রাসূলের সুন্নত কেমন, রাসূলের আদর্শ কেমন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূলের আদর্শ সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ। রাসূলের আদর্শ সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ। এই রাসূলের আদর্শ কেমন? এই রাসূলের আদর্শ কেমন? আল্লাহর নবীর জিন্দেগির দিকে তাকাইলেই বোঝা যায়, দুনিয়ার হায়াতের দিকে তাকাইলেই বোঝা যায়। আল্লাহর নবী দুনিয়াতে ছিলেন 63 বছর। আল্লাহর নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন দুনিয়ার জিন্দেগিতে 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও পর্যন্ত বলেন নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ হলো রাহমাতুল লিল আলামিনের আদর্শ। এছাড়া যত আদর্শ বলেন, যত নেতা বলেন, একটাও কোনো সত্য আদর্শ না। শ্রেষ্ঠ আদর্শ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরাও যদি শ্রেষ্ঠ হতে চাই তাহলে রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূল দুইটা জিনিস রেখে গেছেন। 1 নম্বর কিতাবুল্লাহ, এই কোরআন। 2 নম্বর ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নত। এই কিতাবুল্লাহ কেমন কিতাব? যেই কিতাব হলো পথ প্রদর্শক, যেই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই কালামুল্লাহ এমন এক দামি কিতাব, এই কালামুল্লাহর দিকে কেউ যদি তাকায় তাও সওয়াব, কেউ পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। কোরআন এমন এক দামি কিতাব, কোরআন এমন এক দামি কালামুল্লাহ, যেই কালামুল্লাহকে ভালোবাসবে তার জন্য ফায়দা সওয়াব। এই কালামুল্লাহকে যে লালন করবে আল্লাহ তার ইজ্জত বাড়ায়া দেয়। এই কালামুল্লাহ, এই কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব যে পড়বে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা হরফে হরফে তার আমল নামার মধ্যে 10টা নেকি যোগ করে দেওয়া হবে। এই কিতাব কেমন এক কিতাব? যেই কিতাব জান্নাতের রাস্তা আমাদের সামনে তুলে ধরে, যেই কিতাব জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দেয়। এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু উল্লেখ করে দিয়েছেন, কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা। কি করলে তুমি জান্নাতে যাইবা আর কি করলে তুমি জাহান্নামের মধ্যে যাইবা, আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন। তুমি কোন জগৎ নিয়ে তালাশ করবা, কি করবা, কোন পথে চলবা, সবগুলা কোরআনের মধ্যে আল্লাহ সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। এই কোরআন এমন এক কিতাব, আমাদের আসল ঠিকানা, আসল শান্তির পথ প্রদর্শক হলো এই কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাও বলে দিয়েছেন, কোনটা জাহান্নামের রাস্তাও বলে দিয়েছেন। কি করলে আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো আর কি করলে আমরা জাহান্নামে চলে যাব, কোন পথ থেকে বাঁচলে আমরা জান্নাতে চলে যাব আর কোন পথে চললে আমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাব, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন কিভাবে কি করলে জান্নাতে চলে যাব। আমাদেরকে আসল ঠিকানা, আসল শান্তির পথ খুঁজতে হবে, আমাদেরকে আসল শান্তির রাস্তা খুঁজতে হবে। এই দুনিয়া কোনো আমাদের জন্য চিরস্থায়ী না, এই দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকতে পারবে না, এই দুনিয়ায় কেউ চিরকাল ক্ষমতা দেখাও থাকতে পারবে না। ফেরাউন দুনিয়াতে ছিল, আজকে নাই। নমরুদের কত ক্ষমতা ছিল, আজকে থাকতে পারে নাই। আজকে যদি আমরা শুধু দুনিয়া 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 করি, আমরা তাহলে দুনিয়াও হারাবো, আখিরাতও হারাবো। কেউ যদি পরকাল নিয়ে চিন্তা করে, আখিরাত নিয়ে চিন্তা করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যদি শুধু দুনিয়া 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 করো তাহলে দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা। আর যদি তুমি পরকাল তালাশ করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াও দেব, আখিরাতও দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। যদি আমরা শুধু দুনিয়ার পিছনে দৌড়াই তাহলে আখিরাতকে হারায় ফেলবো। আর যদি আখিরাতের পিছনে দৌড়াই, আখিরাত নিয়ে যদি আমরা চিন্তা করি, কবর নিয়ে যদি চিন্তা করি, পরকাল নিয়ে যদি চিন্তা করি, তাহলে আমরা দুনিয়াও পাবো, পরকালও পাবো। বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ জামানার বাদশাহ, একদিন তার স্ত্রী জুবাইদাকে নিয়ে নদীর পারে ফজরের নামাজের পরে বাহির হইলেন। বাদশাহ হারুনুর রশিদ তাকা দেখে
বাদশাহ হারুনুর রশিদ তাকা দেখে বাহলুল পাগল নদীর কিনারার মধ্যে বসে রয়েছে। এই বাদশাহ হারুনুর রশিদ বাদশাহ এই পাগল বাহলুল, এই পাগল বাহলুল কেমন এক পাগল, যেই পাগলা দুনিয়া কম বুঝতো আখেরাত বেশি বুঝতো। এই বাহলুল দুনিয়া কম বুঝতো আখেরাত বেশি বুঝতো। বাদশাহ হারুনুর রশিদ একদিন তাকায় দেখে বাহলুল পাগল কবরস্থানের মধ্যে একা একা বসে রয়েছে। বাদশাহ হারুন ডাক দেয়া বলে, এই পাগল বাহলুল তুমি এখানের মধ্যে কি করো কবরস্থানের মধ্যে? বাহলুল ডাক দেয়া বলে, বাদশাহ হারুনুর রশিদ আমি এমন এক জায়গার মধ্যে, এমন এক স্থানের মধ্যে বসে রয়েছি যেখানে কোনো হইহুল্লা নাই, যেখানে কোনো আওয়াজ নাই, যেখানে কোনো গীবত নাই, যেখানে কোনো সম্পদ নিয়ে কারাকারি নাই, যেখানে কোনো মারামারি নাই, এমন এক স্থানের মধ্যে বসে রয়েছি, এমন এক জায়গার মধ্যে বসে রয়েছি। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, এ পাগলা তুই কেমন পাগল, দুনিয়া কম বুঝো আখেরাত নিয়ে এত চিন্তা করো। এই যে বাহলুল কেমন পাগল, দুনিয়া কম বুঝতো আখেরাত বেশি বুঝতো। বাহলুল এমন এক পাগল ছিল। একদিন বাহলুল নদীর কিনারার মধ্যে বসে, বাহলুল নদীর কিনারার মধ্যে বসে বালু গেতে নিজের পা গুলা বালুর নিচে গেতে বৈশা রইছে। এদিকে বাদশাহ হারুন তার স্ত্রী নিয়ে নদীর পারে বাইর হইলেন। তাকায় দেখে বাহলুল পাগল নদীর কিনারার মধ্যে বসে রইছে, পা গুলা বালুর নিচে ডাবায়া, পা গুলা বালুর নিচে দিয়া। বাদশাহ হারুন তাকায় দেখে বাহলুল পাগল নদীর কিনারার মধ্যে এভাবে বসে রইছে। বাদশাহ হারুন ডাক দেয়া বলে, বাহলুল নদীর কিনারার মধ্যে তুমি কি করো? তাকায় দেখে বাহলুল পাগল নদীর কিনারার মধ্যে ঘর আঁকে, বালুর উপর ঘর আঁকে। বাদশাহ হারুন জিজ্ঞাসা করে, কিসের ঘর? বলা হলো জান্নাতের ঘর কিনবানি। বলে কত টাকা? বলে আডানা 50 পয়সা। যদি ক্রয় করো তাহলে বলো। এদিকে বাদশাহ হারুনের স্ত্রী ডাক দিয়া বলে, আমি এই ঘর ক্রয় করতে চাই, কিনতে চাই, আমাকে 50 পয়সা দেন, 50 পয়সা দেন, আমি এর ঘর কিনতে চাই। বাদশাহ হারুন তোকে তাকে 50 পয়সা দিলেন। তার স্ত্রীকে 50 পয়সা দেওয়ার পর এই বাহলুল পাগল থেকে মাটিতে আঁকা ঘর কিনলেন। এবার স্ত্রী জুবাইদা বললেন, এই ঘর আমার নামে দলিল করছেননি? পাগল বাহলুল বলে, হ্যাঁ দলিল করছি, দলিল করা হয়ে গেছে তোমার নামে। বাদশাহ হারুনুর রশিদ বাসার মধ্যে ফিরলেন। রাত্রের বেলা ঘুমাইলেন। ঘুমের ঘরে সামনে দেখেন দুনিয়া কিয়ামত হয়ে গেছে, দুনিয়া কিয়ামত হয়ে গেছে। এদিকে মানুষগুলা সবগুলা দৌড়াইতে দৌড়াইতে আরম্ভ করলো, দৌড়াইতে আরম্ভ করলো। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলেন কোন দিকে পালাইবেন। একজন ফেরেশতা তখন তাকে ডাক দিয়া বললেন, এদিকে তুমি ঢুকো, যদি বাঁচতে চাও তাহলে এদিকে ঢুকো। বাদশাহ হারুনুর রশিদ এদিক দিয়া ঢুকলেন। ঢুকার পরে তাকায় দেখে বিশাল বড় এক বিল্ডিং। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এই বিল্ডিং কার? এই বিল্ডিং কার? ফেরেশতারা উত্তর দিলেন, এই বিল্ডিং হলো বাদশাহ হারুনের স্ত্রী জুবাইদার। আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে তাকায় দেখে ছটফট করতেছেন। তাকায় দেখে পাশে স্ত্রী নাই, স্ত্রী অন্য এক রুমে তাহাজ্জুদ নামাজের মধ্যে নিয়োজিত। পরের দিন আবার নদীর কিনারায় গেলেন। বাদশাহ হারুন গিয়ে দেখে আবারও বাহলুল পাগল নদীর কিনারার মধ্যে এভাবে ঘর রাখতেছে, ঘর রাখতেছে, ঘর রাখতেছে। আবার বাদশাহ হারুনুর রশিদ এই বাহলুল পাগলকে বললেন, হে বাহলুল তুমি যে আজকে আবার ঘর আঁকলা, এই ঘর বিক্রি করবানি? বাহলুল বলে, হ্যাঁ বিক্রি করব। বলে কত দাম? বাহলুল বলে, গোটা পৃথিবীর অর্ধেক। যদি তুমি আমাকে গোটা পৃথিবীর অর্ধেক তুমি আমাকে দাও, তাহলে তার বিনিময়ে আমি তোমাকে এই ঘর দিতে পারি। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বাহলুল গতকাল তুমি এই ঘর বেচলা মাত্র 50 পয়সা, আর আজকে তুমি এই ঘর তুমি বলো গোটা পৃথিবীর অর্ধেক, আমার বাদশাহীর অর্ধেক, আমার রাজত্বের অর্ধেক তোমাকে যদি দেই তাহলে তুমি এর বিনিময় দিবা। বাহলুল ডাক দিয়া বলে, রে বাদশাহ হারুনুর রশিদ
আপনার স্ত্রী জুবাইদা গতকাল আমার থেকে যেই ঘর ক্রয় করছিল, যেই ঘর কিনছিল, ওই ঘর সে বিশ্বাসের সাথে কিনছিল, না দেখে কিনছিল। আর তুমি বাদশাহ হারুন দেখা কিনতেছ, কারণ জুবাইদা তো জানতো না এই ঘর কিসের ঘর। আর তুমি যাই না তারপরে এই ঘর কিনতেছ। বাহলুল কেমন পাগল ছিল, দুনিয়ার পাগল না আখিরাতের পাগল। এই বাহলুল কেমন পাগল ছিল, দুনিয়া কম বুঝতো, আখিরাত বেশি বুঝতো। এই বাহলুল পাগল, যাকে মানুষ পাগল বলে ডাকতো, আসলে সে পাগল ছিল না, সে ছিল একমাত্র কার পাগল। এই জন্য আমাদেরকেও চিন্তা করতে হবে আখিরাত নিয়ে, আমাদেরকেও চিন্তা করতে হবে পরকাল নিয়ে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা? যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তুমি একটা চাইলে জান্নাতের রাস্তা কামাই করতে পারবা, আবার চাইলেও তুমি জাহান্নামের রাস্তা কামাই করতে পারবা। আল্লাহ তোমার স্বাধীনতা দিয়ে দিয়েছেন, আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। কারা জান্নাতি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমল করবে, আল্লাহর ইবাদত করবে, রাসূলকে অনুসরণ করবে, কোরআন মানবে, কোরআন মতো চলবে, জীবন ব্যবস্থা চালাবে কোরআনের মতে, তারাই হবে জান্নাতি। আর যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের পথকে অনুসরণ করবে না, শয়তানের পথ অনুসরণ করবে, মন গড়া মতো চলবে, তাদের জন্যই হলো পরকাল জাহান্নামের ঠিকানা। আমাদেরকে পরকাল নিয়ে চিন্তা করতে হবে, আখিরাত নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ তো শিখাই দিয়েছেন কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা। চিনার জন্য আল্লাহ দুনিয়াতে নবী রাসূল পাঠাইছিলেন, নবী রাসূল চলে গেছে। তারপরে সাহাবাই কেরাম ছিলেন, সাহাবাই কেরাম চলে গেছে, তাবে তাবিঈন, বর্তমানে উলামায়ে কেরাম তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখা। এই উলামায়ে কেরাম যদি সত্যি জান্নাতের রাস্তা তোমাদেরকে দেখা, তোমরা যদি তাদের পথ অনুসরণ করতে পারো, তাহলে তোমরাও জান্নাতি হতে পারবা। মূল হলো কোরআনকে অনুসরণ করা, কোরআনকে অনুসরণ করা। এই কোরআনকে যদি আমরা অনুকরণ করতে পারি, বড়কাল আমাদের জন্য হবে শান্তির ঠিকানা। জান্নাত কেমন জানেননি? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। জান্নাতে কারা যাবে? যারা দুনিয়াতে আমলে সলেহা করবে, যারা দুনিয়াতে সত্যের পথে চলবে, যারা দুনিয়াতে আল্লাহর আইন মেনে চলবে, তারাই জান্নাতি যাবে। যারা রাসূলকে অনুকরণ করবে, তারাই জান্নাতি। আর যারা রাসূলের অনুসরণ করবে না, যারা কোরআন মানবে না, কোরআনকে অনুকরণ করবে না, তাদের জন্য পরকাল হলো অশান্তির ঠিকানা, জাহান্নামের ঠিকানা। জান্নাত এমন এক জায়গা যেখানে শান্তির ভোগ বিলাসিতার কোনো শেষ নাই, শান্তির কোনো শেষ নাই, আরামায়েশের কোনো শেষ নাই। যেই জান্নাতের মধ্যে কেউ যদি একবার ঢুকতে চায়, ঢুকে কিয়ামত, জান্নাতের মধ্যে যে একবার ঢুকবে, অনন্তকালের মধ্যে কোনো দিন জান্নাত থেকে বাহির হবে না। আমরা কি জান্নাতে যেতে চাই না? তাহলে আমাদের কি প্রয়োজন জান্নাতে যেতে চাইলে? যদি জান্নাতে যেতে চাই তাহলে শর্ত হলো আমল করতে হবে। কি করতে হবে? এই কোরআন যেভাবে বলেছে সেভাবে আমাদেরকে মানতে হবে। কোরআন যেটাকে হালাল বলেছে আমাদেরকে হালাল মানতে হবে। কোরআন যেরকমভাবে হারাম বলেছে আমাদেরকে হারাম মানতে হবে। জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদেরকে জান্নাতের রাস্তা চিনতে হবে। আর জান্নাতের রাস্তা চিনার মূল জিনিস হলো কোরআন। আর এই কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। এই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন এমন এক দামি কিতাব, যেই কিতাব দামি কিতাব কালামুল্লাহ কোরআন। দুনিয়ার দিকে যদি আপনি তাকান, যদি কোনো রিহালের মধ্যে কোরআন লাগে,
একটা কাঠের মধ্যে যখন কোরআনকে রাখা হয়, এই কোরআনের বরকতে কাঠকে আমরা সম্মান করি, আল্লাহ কাঠের ইজ্জত বাড়ায়া দেয়। এই কোরআনকে যদি একটা কাপড় দ্বারা যদি ঢাইকা রাখা হয়, এই কাপড়ের সম্মান বেড়ে যায়। আল্লাহ তাআলা যদি কোরআনের বরকতে কাঠের দাম বাড়ায় দিতে পারে, কোরআনের বরকতে যদি কাপড়ের দাম বাড়ায় দিতে পারেন, বলেন যা আমরা যদি সিনার মধ্যে কোরআন ঢুকাই, আমরাও যদি কোরআনকে ধারো, কোরআনকে ভালোবাসি, কোরআন শিখি, বলেন আমাদের ইজ্জত আল্লাহ বাড়ায় দিবেনি। যদি আমরাও কোরআনকে ধারণ করতে পারি, এই কোরআনকে আমরা যদি সম্মান করি, ইজ্জত করি, কোরআনকে আঁকড়ে ধরি, এই কোরআনের কারণে কাঠের যেরকম সম্মান বেড়ে গেছে, এই কোরআনের কারণে কাপড়ের যেরকম সম্মান বেড়ে গেছে, এই কোরআনের কারণে যেরকম ভাবে সব কিছু সম্মান বেড়ে যায়, এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি, আমাদেরকেও সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ। এজন্য আমাদেরকে যদি জান্নাতে যেতে চাই, তাহলে 1 নম্বর শর্ত হলো কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনকে আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে। এই কোরআন নিয়ে আমাদেরকে রিচার্জ করতে হবে, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, কিভাবে কি করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব, আর কি করলে আমরা জান্নাতে যেতে পারবো, কি করলে আমরা জান্নাতের মধ্যে ঢুকবো, আর কি করলে আমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাব, কিভাবে কি করলে জাহান্নাম থেকে মুক্তি পাব। যদি আমরা পরকাল নিয়ে চিন্তা করি, আমল করি, আমলে সলেহা, আমলের মধ্যে যদি আমাদের জীবনটা বিলীন করে দেই, আল্লাহর প্রতি যদি আমাদের জীবনটা বিলীন করে দেই, তাহলে আমাদের জন্য পরকাল হবে নাজাত এবং মুক্তির ঠিকানা। আমাদেরকে পরকাল নিয়ে চিন্তা করতে হবে। আজকে যারা কোরআন শিখতেছেন, বলেন আপনাদের কোনো লস, আপনাদের কোনো ক্ষতি হচ্ছে? এই কোরআন পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব। কেউ যদি কোরআনের হাফেজ হয়, কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজের মা বাবাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এত ইজ্জত, এত সম্মান বাড়ায় দিবেন। সমস্ত হাসরবাসীর সামনে একজন কোরআনের মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীর সামনে একজন কোরআনের হাফেজের মা বাবাকে নূরের মুকুট পরায়া সম্মানিত করবেন। এই কোরআনের বরকতে একজন কোরআনের হাফেজের মা বাবাকে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীর সামনে এই নূরের মুকুট পরায়া সবার সামনে সম্মান, ইজ্জত এবং পুরস্কার দান করবেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের দাম আসেনি। আজকে বাংলাদেশের মধ্যে এই প্রাইমারিগুলাতে বর্তমান সরকার গানের শিল্পী ঢুকাতে চাচ্ছে, অথচ আমাদের মুক্তির সনদ, মুক্তির পথ, হেদায়েতের বাণী, এই কোরআন নিয়ে তাদের কোনো চিন্তা নাই। অথচ 92% মুসলমানদের দেশ, এই দেশ মুসলমানদের দেশ, যেই দেশে প্রায় 92% মুসলমান, সেই দেশে প্রাইমারিতে কোরআন শিক্ষা না দিয়ে, কোরআন শিক্ষার শিক্ষক না দিয়ে তারা আজকে চাচ্ছে এখানে গানের শিক্ষক ঢুকাতে। এটা বাংলাদেশের মুসলমান কখনো মেনে নেবে না, ঠিক না বেটি? আমরা চাই এই বাংলাদেশের 68,000 গ্রামে যতগুলা প্রাইমারি স্কুল আছে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, প্রত্যেকটা কলেজ, ভার্সিটিতে একজন করে কোরআনের শিক্ষক ঢুকানো হোক, কোরআনের শিক্ষক দেওয়া হোক। কারণ এই দেশের মধ্যে 92% মুসলমান, যেই দেশের মধ্যে 92% মুসলমান, যেই দেশের মানুষ মুসলমান, কোরআনকে ভালোবাসে, কোরআন শিখতে চায়, এই দেশের মধ্যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কোরআনের শিক্ষক ঢুকাতে হবে, ঠিক না বেটি?
এই কোরআন একটা সম্মানিত কিতাব, আসমানি কিতাব, যেই কিতাব দুনিয়ার কেউ লেখে নাই, দুনিয়ার কোনো কবি সাহিত্যিক লেখে নাই। যেই কিতাব স্বয়ং আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন, আল্লাহর বিধান। যেই কিতাব আল্লাহর কিতাব, এই কিতাবকে আমরা সম্মান দিতে জানি না, এই কিতাবকে আমরা ভালোবাসতে জানি না, এই কিতাবকে আমরা আজকে প্রাইমারিতে ঢুকাইতে পারি না, স্কুলে ঢুকাইতে পারি না। অথচ দেখবেন কত নর্তগীত বিভিন্ন ধর্মের সংস্কৃতি শেখানো হয় এই ৯২ মুসলমানের জমিনে, এই ৯২ মুসলমানদের দেশে। প্রত্যেকটা ভার্সিটি, কলেজ, স্কুলের মধ্যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, ঠিক না বেটি? আমরা চাই প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হোক। এই কোরআন শিক্ষা যদি দেওয়া হয়, কোরআনের শিক্ষা শিক্ষক যদি ঢুকানো হয়, তাহলে এই জমিনের মধ্যে আর চুর, বাটপার, দুর্নীতি তৈয়ার হবে না, ঠিক না বেটি? আজকে কোরআনের শিক্ষা নাই বিদায়, এই কোরআনের জ্ঞান নাই বিদায় আজকে এই দেশের মধ্যে চুর, বাটপার, দুর্নীতি, লুটপাট, টাকা প্রচার করনেওয়ালা এই দেশের মধ্যে জন্ম নেয়, কথা ঠিক না বেটি? এজন্য আমাদের দাবি, গোটা বাংলাদেশের মুসলমানদের দাবি, গোটা বাংলাদেশের মুসলমানদের একটা আওয়াজ, এই বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে যতগুলা প্রাইমারি স্কুল আছে, এই গানের নর্তগীত, এই গানের অশ্লীল শিল্পী বাদ দিয়ে এখানে সঠিক কোরআনের শিক্ষা এবং কোরআনের শিক্ষক ঢুকাতে হবে, ঠিক না বেটি? আজকে আমরা এই সমাজের মধ্যে শান্তিতে কেন থাকতে পারি না? কেন আমাদের মধ্যে মূল শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই। এই কোরআনের মধ্যে আছে, এই কোরআন এমন অনেক কিতাব যে জান্নাতের রাস্তা দেখা, আবার জাহান্নাম থেকে বাঁচা। কেমন কিতাব? এই কোরআনের মধ্যে আছে, যখন বান্দা কোরআন শিখবে, কোরআন পড়বে, তার ভিতরে বই কাজ করবে, জাহান্নামের বই কাজ করবে, মরণের চিন্তা কাজ করবে, আল্লাহ দেখতেছে চিন্তা কাজ করবে। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ আমার দিকে তাকায় রইছে। দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, আল্লাহ তো আমার দিলের কথা শুনে, আল্লাহ তো আমার কথা শুনে, আল্লাহ তো আমাকে দেখে। এই তাকওয়া যখন মানুষের ভিতরে লালন করবে, ধারণ করবে, মানুষ যখন আল্লাহকে ভয় পাবে, আল্লাহকে ভয় পাবে, আল্লাহর কথা চিন্তা করবে, আল্লাহকে ভাববে, আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে ঢুকাবে, তখন সে চুরিও করবে না, দুর্নীতিও করবে না, বাটপারি করবে না, কথা ঠিক না বেটি? আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, তাহলে আমরা চুরি করতে পারতাম না, মিথ্যা বলতে পারতাম না, গীবত গাইতে পারতাম না, চাষতলের মধ্যে গিয়া 50 টাকা খায়া বলতে পারতাম না যে 35 টাকা হয়েছে, 5টা চা খায় বলতে পারতাম না 4টা চা খাইছি। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মানুষ কি মিথ্যা কথা বলতে পারতো? আমাদের এই গুনার পথে চলার মূল কারণ হলো আল্লাহর ভয় আমাদের ভিতরে। 1 নম্বর শর্ত হলো আল্লাহর ভয় আমাদের ভিতরে ঢুকাইতে হবে। আমরা যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাই, তাহলে দুনিয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে, পরকালও আমাদের জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর ভয় কেমন? আল্লাহর ভয় কেমন? এক আল্লাহর বান্দা পীর সাহেবের দরবারে গেছে। পীর সাহেব তাকে বড় ভালোবাসে, মোহাব্বত করে। অন্যান্য মুরিদেরা তাকে নিয়ে সমালোচনা করেন যে পীর সাহেব তাকে এত ভালোবাসেন কেন, সে তো বোকা এক মুরিদ, পীরের মুরিদ। পীর সাহেব তাকে বড় ভালোবাসে, মোহাব্বত করে। অন্যান্য মুরিদেরা এই মুরিদের সমালোচনা করে, বলেন পীর সাহেব এই মুরিদকে কেন তো ভালোবাসেন, কেন তো ভালোবাসেন। এই আওয়াজ পীর সাহেবের কানে চলে গেছে। পীর সাহেব একদিন তার মুরিদদেরকে ডাকলেন, বললেন তোমরা এদিকে আসো। পীর সাহেব সবার হাতের মধ্যে, হুজুর সবার হাতের মধ্যে একটা ছুরি আর একটা মুরুগ দিয়ে দিলেন, বললেন যাও এমন এক জায়গায় গিয়ে জবাই করবা যেখানে কেউ দেখে না।
এমন এক জায়গায় গিয়ে জবাই করবা যাতে কেউ না দেখে। সব মুরিদেরা মুরুগ এবং ছুরি নিয়ে যার যার আড়ালে চলে গেলেন। কেউ চলে গেলেন ঘরের ভিতরে দরজা লাগায়া মুরুগ জবাই করলেন, কেউ দেখে নাই। আবার কেউ মাটির নিচে গর্ত করলেন, মুরুগ জবাই করলেন, ভাবতেছেন কেউ দেখে নাই। আবার কেউ পানির নিচে গিয়ে মুরুগ জবাই করলেন, ভাবছেন কেউ দেখে নাই। আবার কেউ জঙ্গলের ভিতরে গিয়া মুরুগ জবাই করলেন, ডানে বামে তাকাইলেন, দেখেন কেউ নাই। মুরিদ ভাবতেছেন কেউ দেখে নাই। কিন্তু বোকা মুরিদ, যেই মুরিদকে হুজুর ভালোবাসতেন, পীর সাহেব ভালোবাসতেন, যাকে নিয়ে মুরিদেরা সমালোচনা করত, এই মুরিদের হাতেও পীর সাহেব একটা মুরুগ আর একটা ছুরি দিয়া দিলেন, তুমিও যাও। এই বোকা মুরিদ পানির নিচে গেলেন মুরুগ জবাই করার জন্য। যেই মাত্র মুরুগ জবাই করবে, তাকা দেখে দুনিয়ার কেউ না দেখলো, আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে। যেই মাত্র জঙ্গলের মধ্যে গেলেন মুরুগ জবাই করার জন্য, তাকায় দেখে দুনিয়ার কেউ দেখে না। কেউ না দেখলেও কে দেখতেছে? এই বোকা মুরিদ ঘরের মধ্যে দরজা লাগাইলেন, পীর সাহেবের আদেশ মানতে তো হবে। যেই মাত্র জবাই করতে গেলেন, ছুরি ফুস দেবেন, এরকম অবস্থায় তাকায়া দেখেন আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে। এবার সবাই এক একজন করে পীর সাহেবের দরবারে হাজির। বাকি অন্যান্য মুরিদগুলা মুরুগ জবাই করে পীর সাহেবের দরবারে হাজির। এক একজন করে আসতে লাগলেন। কিছুক্ষণ পর তাকায় দেখে ওই যে বোকা মুরিদ জীবিত মুরুগ নিয়ে পীর সাহেবের দরবারে হাজির। পীর সাহেব জিজ্ঞাসা করলেন, সবাই মুরুগ জবাই করলো, তুমি কেন জবাই করলা না? এবার বোকা মুরিদ জবাব দেন, হুজুর আমি পানির নিচে গেলাম মুরুগ জবাই করার জন্য। আমি যেই মাত্র মুরুগ জবাই করব, তখন তাকায় দেখি দুনিয়ার কেউ আমার দিকে তাকাই না, আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে। যেই মাত্র ঘরের মধ্যে ঢুকলাম, দরজা জানালা লাগাইলাম মুরুগ জবাই করার জন্য, আমি তাকায় দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে। যেই মাত্র আমি জঙ্গলের মধ্যে গেলাম মুরুগ জবাই করার জন্য, তাকায় দেখি আমার রব আমার দিকে তাকায় রইছে। হুজুর আপনি বলছেন কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আমি যেখানে যাই মুরুগ জবাই করার জন্য, আমি তাকায় দেখি আমার রব আমার দিকে তাকায় রইছে। এবার পীর সাহেব হুজুর ডাক দিয়ে বললেন, আরে মুরিদের দল, তোমরা এবার জানো, এবার বুঝো আমি কেন তাকে এত ভালোবাসি। তোমাদেরকে বললাম কেউ যেন না দেখে মুরুগটা জবাই করে আনো, মুরুগগুলা জবাই করে আনো। তোমরা সবাই জবাই করে আনলা। তোমাদের তাকুয়া আর এই বোকা মুরিদের তাকুয়া কেমন দেখো। আমরা যখন মনে মনে ভাবি আমরা একা, যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে, গুনাহ থেকে বাঁচা যায়। এরে আল্লাহর গোলাম, আজকে তুমি ভাবতেছো কেউ তোমাকে দেখে না, ঘরের দরজা লাগাইয়া তুমি ঘরের মধ্যে একা একা ঘুমাও, মোবাইলের মধ্যে বিভিন্ন সিনেমা দেখো, আর মনে মনে ভাবো কেউ তোমাকে দেখে না। তুমি একা একা গুনার কাছে লিপ্ত, ভাবতেছো কেউ দেখে না। রাত্রের বেলা ঘর থেকে বাইর হইয়া অন্যের ঘরের চুরি করতে গেলা, ভাবতেছো দুনিয়ার কেউ দেখে না। অন্যের গাছের ফল তুমি পেরে পেরে খাইলা, ভাবতেছো কেউ দেখে না। গুনার কাজের মধ্যে তুমি লিপ্ত, ভাবতেছো কেউ দেখো না। দুনিয়ার কেউ যদি না দেখে, একজন তো দেখে, তিনি কে? আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? আল্লাহকে তো ধোঁকা দেওয়া যাবে না। দুনিয়ার সবাইরে ধোঁকা দেওয়া গেল, ধোঁকা দেওয়া গেল, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? এজন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাতে হবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে কেমন ভাবে ঢুকাইবেন? আল্লাহর ভয় যদি আপনি অন্তরের মধ্যে ঢুকান, আল্লাহর ভয় যদি আপনি লালন করেন, আল্লাহকে ভয় করা মানে আল্লাহ কি ভয়ঙ্কর নাকি? না, আল্লাহ ভয়ঙ্কর না। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর জাহান্নামের আযাবকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে হাসরের দিনকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কিয়ামতের ময়দানে হাসরের দিন, যেদিন আল্লাহ কায়েম করে দিবেন, আদাত উপরে যখন সূর্য থাকবে, ওই দিনকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে জাহান্নামকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কবরের আযাব ভয় করা। আল্লাহকে ভয় করা মানে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের ভয় করা। যেই ব্যক্তি এই ভয়গুলা তার ভিতরে
ভিতরে লালন করবে, ধারণ করবে, সে কখনো গুনাহ করতে পারবে না। এজন্য আমাদেরকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো নামাজ কাজা করতে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না। এই নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ এমন কি ইবাদত, নামাজ এমন কি ইবাদত, যে ইবাদত ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। আমাদেরকে এক নম্বরে নামাজি হতে হবে। যে জান্নাতে যেতে চাই তাহলে নামাজি হতে হবে। নামাজ কেমন ইবাদত? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যেই আমলের হিসাব করা হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব দেওয়া হবে সেই হিসাব হলো নামাজের হিসাব। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর এই জান্নাত কেমন? কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও আমার জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিলাম, দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দিলাম। তোমরা বলো তোমাদের আর কোনো চাওয়া পাওয়ার আসেনি? জান্নাতীরা তখন বলবে, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন। আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, আমি তোমাদেরকে জান্নাত দিলাম, দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দিলাম। জান্নাতের মধ্যে তোমাদেরকে নারী দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, অট্টালিকা দিলাম। ও জান্নাতীরা, এরপরও কি তোমাদের কোনো চাওয়া পাওয়ার আসেনি? জান্নাতীরা তখন ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েছেন, জান্নাতের মধ্যে নারী দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, অট্টালিকা দিয়েছেন। আল্লাহ আমরা যদি চাইতাম দুনিয়াতে নারী, গাড়ি, বাড়ি, অট্টালিকা আমরাও কামাইতে পারতাম। এই নারী, বাড়ি, গাড়ি দুনিয়াতেও ছিল। ও রব্বে কারীম, আমরা তো শুধু জান্নাতের আশায় আল্লাহ আমরা ইবাদত করি নাই। আল্লাহ আমরা তো শুধু জান্নাতের আশায় আপনার ইবাদত করি নাই। আল্লাহ আপনি জান্নাতের মধ্যে নারী দিলেন, গাড়ি দিলেন, বাড়ি দিলেন, অট্টালিকা দিলেন। ও রব্বে কারীম, দুনিয়াতে আমরা শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া আপনার ইবাদত করেছি, আপনার গোলামি করেছি, ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেছি। ও রব্বে কারীম, আপনাকে না দেখে আপনার ইবাদত করেছি, এখন জান্নাতে আসলাম, এখন যদি আপনাকে না দেখে আমাদের দিল ঠান্ডা হবে না। আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, তাহলে তোমরা কি চাও? জান্নাতীরা তখন ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা আপনার দিদার দেখতে চাই। জান্নাতীরা আওয়াজ দিয়ে বলবে, ও রব্বে কারীম, আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, জান্নাতের মধ্যে একটা মাহফিলের স্টেজ বানাও, মাহফিলের আয়োজন করো। ফেরেশতারা জান্নাতের মধ্যে একটা মাহফিলের স্টেজ বানাবে। এই স্টেজ জান্নাতের একটা প্যান্ডেল বানাবে, প্যান্ডেলের মধ্যে স্টেজ বানাবে। স্টেজের মধ্যে 3টা চেয়ার থাকবে, এক একটা চেয়ারের পায়া থাকবে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত। আর চেয়ারগুলা থাকবে এত দামি, এত দামি, এত দামি চেয়ার। একটার মধ্যে সভাপতি বসবেন, একটার মধ্যে প্রধান অতিথি বসবেন, আরেকটার মধ্যে বিশেষ অতিথি বসবেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা একটা মাহফিলের আয়োজন করবেন, মাহফিলের প্যান্ডেল বানাবেন, স্টেজ বানাবেন জান্নাতের মধ্যে। এই জান্নাতের মাহফিলের মধ্যে যারা শ্রোতা হবেন তারা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে দাউদ আলাইহিস সালাম ব্যতীত বাকি সব নবী হবেন জান্নাতের মাহফিলের শ্রোতা।
প্রথম কাতারে বসবেন নবীগণ, তারপরে দ্বিতীয় কাতারে বসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। এভাবে বসতে থাকবেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকবেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মাহফিলের মধ্যে যাকে প্রধান অতিথি বানাবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জান্নাতের মাহফিলের মধ্যে যিনি বিশেষ অতিথি থাকবেন তিনি হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। এই জান্নাতের মাহফিলের মধ্যে যিনি সভাপতি থাকবেন তিনি হলো আমার আপনার মালিক রব্বুল আলামিন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন মাহফিলের কার্যক্রম শুরু করো। হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ তুমি জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে, আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে তুমি সূরা তাহা তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে শোনাবেন। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। এই সূরা তাহা তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের এত কণ্ঠ, এত চমৎকার কণ্ঠ ছিল। দুনিয়াতে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, নদীর পারে তেলাওয়াত করলে সমুদ্রের নদীর সবগুলা মাছ তীরে এসে জমে যেতেন। যখন জঙ্গলের মধ্যে দাউদ তেলাওয়াত করত, উড়ন্ত পাখি থেমে দাউদের কোরআন তেলাওয়াত শুনতেন। এমন চমৎকার কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালাম। জান্নাতের মধ্যে বিশেষ অতিথি থাকবে এবং জান্নাতের মধ্যে সূরা তাহা তেলাওয়াত করবেন। এই সূরা তাহা দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। আল্লাহ রব্বুল আলামিন দাউদকে বলবেন, ও দাউদ থামো, শেষ করো। জান্নাতীরা বলবেন, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত আপনি কেন বন্ধ করলেন? আল্লাহ আমরা শুনতে চাই। এবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, তোমরা দাউদের কোরআন তেলাওয়াত শুনে এত পাগল পারা হয়ে গেছো, আর আমি আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছি, যার উপরে কোরআন নাজিল করে দিয়েছি, তোমরা কি তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাও না? আল্লাহ বলেন, আমি যার উপরে কোরআন নাজিল করেছি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েববাসী যেই নবীর উপরে আক্রমণ করেছিল, দাঁত মুবারক শহীদ করেছিল, যেই নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে নিজের রক্ত ঝরিয়েছেন, তোমরা কি সেই নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাও না? এবার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও নবীজি আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করবেন। তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবী তেলাওয়াত করতে লাগলেন। জান্নাতীরা পাগল পারা হয়ে যাচ্ছেন। এত সুন্দর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ বলবেন, ওগো নবী আপনি আবার থামেন, আপনি তেলাওয়াত শেষ করেন। জান্নাতীরা আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ আপনি কেন তেলাওয়াত থামাইলেন? এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা তোমরা দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠেও তেলাওয়াত শুনেছো, তোমরা কি আবার আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাও না? সুবহানাল্লাহ। এবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের সামনে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আর রহমান আল্লামাল কুরআন। আমরা কোরআনের মধ্যে এভাবে পড়ি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এভাবে পড়বে না। জান্নাতের মধ্যে আল্লাহ তেলাওয়াত করবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ
জান্নাতীদেরকে যখন কোরআন তেলাওয়াত শোনাবেন জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। এদিকে জান্নাতি নারীরা আল্লাহর কাছে একটা টিকেন লিখে পাঠাবে, একটা কাগজের মধ্যে লিখে পাঠাবে, আল্লাহ আপনি আমাদের স্বামীদেরকে আমাদের কাছে কি ফিরিয়ে দিবেন না? আমরা কি আর আমাদের স্বামীদেরকে দেখতে পারবো না? আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মাহফিল শেষ করে দিবেন। জান্নাতীরা যখন যার জান্নাতে চলে যাবে, স্ত্রীরা তাদেরকে স্বাগতম জানিয়ে যখন নিয়ে যাবে, এই জান্নাতি মাহফিলের মধ্যে যারা বসেছিল, জান্নাতের মাহফিলে বসার কারণে আল্লাহ রব্বুল আলামিন এক একটা জান্নাতীর চেহারাগুলা নূর দ্বারা ভরপুর করে দিবেন। বলেন কোরআনের দাম আসেনি? এই কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে চলে, কথা ঠিক না বেঠিক? যেই কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে চলে, সেই কোরআন তেলাওয়াত কেন আমাদের দেশে প্রাইমারিতে চলতে পারবে না? কথা ঠিক না বেঠিক? আমরা চাই এই কোরআন এই দেশের প্রাইমারিতেও চলবে ইনশাআল্লাহ। আমরা তো জান্নাতের কথা শুনলাম, শুনেন জাহান্নাম কেমন কঠিন ভয়ঙ্কর। এই জাহান্নামের আযাব তুমি আমি কেউ সহ্য করতে পারবো না। জাহান্নাম বড় ভয়ঙ্কর আযাব। বেনামাজি হইয়া যদি কবরে যায়, যদি নাফরমান হইয়া যদি কবরে যায়, গুনাহগার হইয়া যদি কবরে যায়, গুনাহ করতে করতে জিন্দেগি যদি কাটায়, আল্লাহর নবী বলেন মালাকুল মাউত আজরাইল যখন নাফরমান ব্যক্তির সামনে আসবে, নাফরমান ব্যক্তি তাকায়া দেখবে, নাফরমান ব্যক্তি তাকায়া দেখবে, আজরাইলকে তাকায়া দেখবে, জমিনে 5 মানের মধ্যে মাথা, আজরাইলের শরীরের পশম দিয়া জাহান্নামের আগুনের জিহ্বাগুলা ধাউ ধাউ করে বাইর হইতেছে। জাহান্নামী বান্দা তখন আজরাইলকে দেখে চিৎকার করতে চাইবে, কিন্তু চাইলেও চিৎকার দিতে পারবে না। আজরাইলকে দেখে জাহান্নামী বান্দার রূহটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লুকাইতে চাইবে, কিন্তু চাইলেই লুকাইতে পারবে না। আজরাইল তখন তাকে থাবা মেরে রূহটা চনিয়ে চলে যাবে। তারপরে তার কবরের মধ্যে দেওয়া হবে। কবরের আযাব প্রথমেই তাকে এমন জোরে চাপ মারবে, চাপের কারণে ডান চাঁদের হাড়গুলা বাম চাঁদে চলে যাবে। তারপরে হাসরের ময়দানের কথা চিন্তা করেন। হাসরের ময়দানে সূর্য থাকবে আধাত উপরে, জমিন থাকবে তামা, চতুর্দিকে থাকবে জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নামের চিৎকার। জাহান্নাম শুধু তোমাকে আমাকে ঘ্রাও করতে চাইবে, ধরতে চাইবে। আল্লাহ বলবেন থামো। আল্লাহ জাহান্নামকে থামায় রাখবেন। তারপরে চিন্তা করেন মিজানের কথা, পুলসিরাতের কথা। মিজানের পাল্লার মধ্যে আপনার আমল নামাগুলো নাপা হবে, বদ আমলগুলো নাপা হবে। হাসরের ময়দান পুলসিরাত, এই আমলগুলো, এই পুলসিরাত, এই রাস্তাগুলো আমাদেরকে পাড়ি দিতে হবে। এই পাড়ি দিয়া যদি জাহান্নামী হয়ে আমরা কবরে যাই, এমন এক স্থানে আমাদেরকে রাখবে, যে স্থানে এমন এক কঠিন আযাব, যেই আযাব সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই।